হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ব্লগ থেকে আপনাদের স্বাগতম। এই তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করেছে। সকালবেলা ঘুম ঘুম চোখে উঠে কিন্তু রান্নাবান্না থেকে এসে গেছি। যেহেতু সকালবেলা হোক বা রাতের বেলা হোক আমাদের রান্নাবান্না করতে হবে, খেতে হবে, তাই না? কিন্তু সবার আগে তো রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। এখন আমি পরিমাণ মতো চাউল নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু বরাবর যে কাজটা করি, আমি রাইস কুকারে ভাত রান্না করি এবং পানিটাও কিন্তু মেপে দেই। আমি না একদম যে আন্দাজ করে পানি দেবো সেটা কিন্তু দিতে পারি না, সেদিন বরাবর আমি কিন্তু এভাবেই পানি মেপে দিই, আর ভাত কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়। এখন আমি ভাতের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ আলু দিয়ে দেবো। ভাবছি সামান্য কয়েকটা আলু সিদ্ধ করবো। এটা যদি আমি গ্যাসের মধ্যে দিই অযথা আমার গ্যাসটা নষ্ট হবে। যেহেতু এখানে ভাত হচ্ছে এর মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়ে দিলাম, একসঙ্গে আমার আলু সিদ্ধ হচ্ছে, ভাতও রান্না হচ্ছে। আর কালকে রাতে আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণ ডিম নিয়ে এসেছিল, সেটা আর পরিষ্কার করা হয়নি, সেই জন্য কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেয়নি। ডিমের মধ্যে যে এত বেশি নোংরা ময়লা ছিল, এইভাবে কিন্তু রেখে দিতে আমার ইচ্ছে করছিল না। অনেকে আছে এইভাবে ডিম কিন্তু রেখে দেয়, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ডিমের মধ্যে কত বেশি ময়লা আছে। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চারাও কিন্তু ফ্রিজ থেকে ডিম বের করে। এভাবে নোংরা ময়লা ডিম যদি হাত দিয়ে বাচ্চারা ধরে, ওরা কিন্তু সবসময় হাত পরিষ্কার করে না। দেখা গেল ওই হাত কিন্তু মুখে দেয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, তাই না? সেজন্য আমি সামান্য একটু ভিনেগার দিয়ে ডিমগুলো এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, দেখতে সুন্দর লাগবে। তারপরে কিন্তু মনের মধ্যে একটা যে খুঁতখুঁতে ভাব সেটাও কিন্তু থাকবে না। এই তো আমি একটু সামান্য ভিনেগার দিয়েছি, এখন আমি সুন্দর করে একটা জাল দিয়ে ডিমগুলো পরিষ্কার করে নেবো। কারণ আজকের ডিমগুলো গায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ময়লা আছে, সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। এই তো এক এক করে আমি সমস্ত ডিম পরিষ্কার করে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। ডিমগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? এখন কিন্তু আমি ফ্রেশ পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর কিন্তু ফ্রিজে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো ভাবে ময়লা থাকবে না, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এইদিকে তো আমার ভাত হয়ে গেছে, ভাবছি এখন কি করব। আমার কিন্তু কালকে রাতে অনেকগুলো তরকারি আছে, কিন্তু মুসলিম তো গরুর মাংস বেশি পছন্দ করে না। ভাবছি ওর জন্য একটা ডিম ভাজি করে নেব, এবং আমি আলু যে ভাতে দিয়েছি সেগুলো ডালে রান্না করব। ও কিন্তু ডিম এবং আলুর ডাল খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। এই তো আমি ডিমগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু গায়ে কোনো ময়লা বা কোনো কিছু নেই, দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? এই তো এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, মরিচ সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর কিন্তু এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব। এইভাবে কিন্তু ডিম সুন্দর করে মেখে নিলে ভাজি করলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে খোসাগুলো তুলে নিচ্ছি। এরপর কিন্তু আমি একটু ডাল রান্না করব। এখন আমি এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। অনেকে আছে হাত দিয়ে ম্যাশ করেন, কিন্তু আমি হাত দিয়ে এটা দিয়ে করতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এইভাবে এটা নোড়া দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম। এই তো আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা এখানে দিয়ে দেবো। মুরসুম কিন্তু ডিম খেতে অনেক বেশি পছন্দ করা হয়। আজকে কিন্তু আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি, যেহেতু আমার কিন্তু রাতে অনেকগুলো তরকারি আছে, সেগুলো এখন একটু একটু করে গরম করে নেব। যেহেতু শীতের দিন না, ঠান্ডা তরকারি এখন গরম করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, তাই না? এই তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি একই ফ্রাই প্যানে আলু ডাল করে নেব। আলুর ডাল তো বরাবরের মশলা অনেক বেশি করে, কিন্তু ও যেহেতু মরিচ খাবে সেই জন্য কিন্তু আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে কিন্তু আমি আলুর ডালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। ডালটা না এইভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে, এবং এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পারফেক্ট ভাবে ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এই তো আমি ডালটা সুন্দর করে নামিয়ে নেব। এরপর কিন্তু একই ফ্রাই প্যানে এক এক করে সমস্ত তরকারি গরম করে নেব। হয়তো আপনারা দেখতে বুঝতে পারছেন যে ডালটা কতটা সুন্দর লাগছে, তাই না? দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে গরুর মাংসগুলো এক এক করে ভাজি করে নিচ্ছি। আর আমি তো কালকেই গরুর মাংসকে একেবারে ভুনা করেছিলাম, সেই তরকারিগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এখন একটু গরম করে নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমাদের পরিবার একেবারে ছোট্ট একটা পরিবার, যেটুকু রান্না করেছে এগুলো কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনাই করি। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।